খালিগঞ্জবাসীর উদ্যোগে আজকে জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত তহিগঞ্জ খালিগঞ্জের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব বাবুল রশিদ মোহন ভাই সহ উপস্থিত তহিগঞ্জ খালিগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত খালিগঞ্জ বাজার বাজারের আজকের সমাবেশে উপস্থিত সর্বস্তরের জনসাধারণ, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার অত্যন্ত পরিতাপের বিষয় এবং অত্যন্ত আনন্দের বিষয়, বিগত 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, বারবার কারাগারে গিয়েছি, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, কিন্তু আজকে তার পুরস্কার হিসেবে আমরা বহিষ্কার হয়েছি। কিন্তু আমরা বহিষ্কারের বয়ে পিঠে নই, কারণ আমরা মানুষের রাজনীতি করি। আজকে গণমানুষের জন্য আমাদেরকে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কার আমাদের জন্য নয়, এই বহিষ্কার ষড়যন্ত্রকারীরা সফল হয়েছে। ফরাসি আন্দোলনে যে ষড়যন্ত্র হয়েছিল, আজকে সেই ষড়যন্ত্র অব্যাহত হয়েছে। আজকে দক্ষিণবঙ্গের কেন্দ্রকে ধ্বংস করার জন্য যারা নীল নকশাকে আসছিল, আজকে তার বাস্তবায়ন হয়েছে মাত্র। কিন্তু মনে রাখবেন, আপনাদের সেই সত্যসাধ পূরণ হবে না। দক্ষিণবঙ্গের মানুষ সেই সত্যসাধ পূরণ করতে দেবে না। আমি আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাইছিলাম না, কিন্তু আমাকে মুখ খুলতে হচ্ছে। আশিক চৌধুরীর নাম শুনেছেন? এই আশিক চৌধুরী বিএনপির কেউ ছিল না। এই আশিক চৌধুরীকে কেউ ছিল দিনের বাচ্চা, কেউ ছিল একটা ইভর মানুষ হিসেবে। আমি 1980 সাল থেকে আজকে 38-39 বছর থেকে আমি এই বিএনপি ছাত্র দলের রাজনীতির থেকে আজকে এই পর্যন্ত আমার যুদ্ধকাল করে এসেছে। আমি এই পর্যন্ত সে উপনীত হয়েছি। এই আশিক চৌধুরী জাতীয় পার্টি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। আশিক চৌধুরী 1991 সালের 10 জানুয়ারি সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে বিএনপিতে যোগদান করেছেন আমাদের হাতের মধ্যে। আপনাদের বিশ্বাস না হলে 11 জানুয়ারি 1991 সালের বহুল প্রচারিত পত্রিকা সিলেটের ডাক, যুগবাড়ি, জনমত, দৈনিক সিলেট বাড়ি সহ সকল পত্রিকায় তখন ফরম করে প্রচার হয়েছিল। এরপরে আশার ইকবাল আমাদের কথা বলি, উনি আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। উনি আর কেউ বিএনপি করছেন না। বিগত 17 বছর ইকবাল আমাদের বিরুদ্ধে কোন মামলা হয় নাই। উনি সরকার বলে সাথে আঘাত করে এলাকায় চলাফেরা করতেন। মাসুমুদ্দিন সাহেবের সাথে ওনার থরে থরে খুবই খাতির ছিল। এই পরামত এবং আশিক চৌধুরী এরা এদের ষড়যন্ত্রের ফসল আজকে বহিষ্কার। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি আরো 7 দিন আগে করতেন, আমি বিশ্বাস করি এই মানুষগুলো বিএনপির জন্য মঙ্গলজনক মানুষ নয়। আমাদের বহিষ্কার করে আমাদেরকে বিএনপি থেকে সরানো যাবে না। আমরা আমাদের জন্ম হয়েছে বিএনপি করে, আমরা বাইরে যেতে পারি না। সাময়িক একটা পথ
দিয়েছে, এর বাইরে কিছু নয়। আরেকটা জিনিস আপনাদেরকে মনে করে দিতে চাই, আপনারা মাহবুবুল হকদের নাম শুনেছেন। 71 টিভির 19,2014 সালে 71 টিভির একটি সাক্ষাৎকার দেখেছিলেন, মনে আছে? অনেক তরুণের মনে থাকার কথা। তাকে আমরা জাল মাহবুব হিসাবে চিনি। তার নাম হচ্ছে বিপি মাহবুব সবাই বলে, আসলে সে বিপি নয়। তার সার্টিফিকেট যদি জাল হয় তাহলে তাই রোকরাজের মূর্তি, ঠিক আছে? সে একটা জাল মাহবুব হিসেবে পরিচিত। আমি আপনাদের কাছে 71 টিভির সেই পর্যালোচনা জন্য আপনাদের সাথে সামনে আমি খুব শিগগিরই তুলে ধরবো। আমি কিন্তু আমার খুনের কথা বলে বলেছিলাম, আমরা 17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জীবন বাজি রেখে মাঠে কাজ করেছি। ইকবাল আহমদরা উপজেলা চেয়ারম্যান হয়েছে, দল তাকে সাপোর্ট দিয়েছিল। এখন একবার কাউন্সিলরকে ইলেকশন করার জন্য আমি ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আরেকটা কথা মনে করে দিতে চাই, ওবায়দুল্লাহ ফারুকের কোন আপনজনেরা না, ওরা ওবায়দুল্লাহ ফারুককে ধ্বংস করার জন্য বেরিয়েছে। এর প্রমাণ করা আগামী 12 তারিখে ওবায়দুল্লাহ ফারুকের তার তৃতীয়তম স্থান দেখবেন। ওরা ওবায়দুল্লাহ ফারুকের পক্ষে কাজে নামে নাই, ওরা জনগণকে বুকা বানাতে চাইছিল, বুকা বানাতে পারে নাই। এরা বিএনপিকে ধ্বংস করতে চায়। জাকির ভাই আর আমার এসে 33 বছর বিদেশ কাটিয়ে এসেছিল, আর ইনকাম করেছে ভালোই। এখন এসে আমার এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়। জাকির ভাই মন্ত্রী হতে চায়, এমপি হতে চায়। এখানে এসেছেন আমার বিএনপির বাইরেকে বলি, বিগত 17 বছর ধরে জেল জুলুম নির্যাতনে হয়েছেন। জাকির ভাইয়ের নাম শুনেছেন? জাকির ভাইয়ের নাম শুনেন নাই। কারাগারে কাউকে কারাগারে খুশিতে কেউ টাকা দিয়েছিল? নাই। কারাগারের খুশিতে মামুন ভাই টাকা দিয়েছে, ঠিক কিনা? আপনাকে জামিন করেছে কে করেছে? মামুন ভাই করেছে। দক্ষিণের মাটি এত সহজ না। দক্ষিণের মানুষ আপনাদেরকে গ্রহণ করে নাই, করবে না। জাকির ভাই হিসাব মিলেছে তো, 17 বছর পরে এসেছিলেন, এসে কোন জায়গায় ভালো কোনো সমাবেশ করতে পারেন নাই। এর মানে দক্ষিণগঞ্জের মানুষ আপনাকে গ্রহণ করে নাই। একটি সমাবেশ আমাকে অনুরোধ করেছিলেন, আমি করে দিয়েছিলাম। এরপরে আর কোন সমাবেশ আপনার বাড়িতে ঢুকে নাই। ষড়যন্ত্র করলে এর পরিণাম জনগণের জবাব দিয়ে থাকে। পরিশেষে বলতে চাই, আমার সৌভাগ্য হয়েছে আজকে ফুটবল মার্কার সমর্থনে সমাবেশে আসার। আমি আপনাদের কাছে একটি কথা বলে দিয়ে চাই, বিগত 17 বছর মামুন ভাই আপনাদের পাশে ছিল। উনি কি ছিলেন আপনাদের পাশে? 17 বছর পরে আজকে উনাকে ওনার প্রাপ্য দেওয়ার সময় আপনাদের এসেছে। আপনারা কি ওনার প্রাপ্য বুঝিয়ে দিবেন?
পরবর্তীতে আপনাদের পাশে নিয়ে আগামী দিন যারা আজকে ষড়যন্ত্র করেছে উৎফুল্ল হওয়ার কিছু নেই। আপনাদের স্থান প্রতিদ্বন্দ্বের মাটিতে হবে না। আগামী 5 বছর আপনাদেরকে দেখার জন্য মামুন ভাই রয়েছে। আমরা আপনাদেরকে ছেড়ে রেখে চলে যাব না। আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে থাকবো। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সাথে জীবন কাটিয়ে দিতে চাই। আমি এখন শেষ মুহূর্তে বলে দিতে চাই, আমাদের কোনো প্রতীক আছে, আমাদের কোনো প্রতীক আছে, জীবন খেয়ে গেলে মাটিয়ে মঞ্চের কোনো প্রতীক আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।